সম্প্রতি ইন্ডিয়ার সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে ডক্টর ইউনূস স্যার। ডক্টর ইউনূস স্যার হচ্ছেন গ্লোবাল সেলিব্রিটি, নোবেল বিজয়ী। পৃথিবীর 158টি দেশের ইউনিভার্সিটিতে তাকে নিয়ে পড়ানো হয়। আর মোদিকে চা বিক্রেতা, সে চায়ের দোকানদার ছিল। ডক্টর ইউনূস স্যার ও মোদির লেভেলের মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছেন? মোদির সবচেয়ে বড় ভয় হচ্ছে এটাই। এই জন্য বাংলাদেশকে বিভিন্নভাবে চাপে ফেলতে চায় মোদি। বাংলাদেশকে মোদি চাপে ফেলতে চায়, আর ওইদিকে পশ্চিমারা আমাদের পাশে থাকতে চায়। যাই হোক, একটা কথা বলি, স্বয়ং আল্লাহ আমাদেরকে হেল্প করতেছে। যেখানে আল্লাহ হেল্প করতেছে সেখানে এ জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এ জাতি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যতগুলো প্রবলেম আসবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রবলেমগুলো সলভ করতে হবে। একটা কথা মনে রাখবেন, যতই প্রবলেম আসুক না কেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কোনো প্রবলেমই মনে হবে না, সব প্রবলেম ইজি হয়ে যাবে। দুনিয়ার কোনো মহাশক্তি এই জাতিকে দমিয়ে রাখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ দমন না করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের জন্য সুখবর। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সুখবর পাওয়া মানে বাংলাদেশের জনগণের জন্য সুখবর পাওয়া একই কথা। দেখেন, আমার কেন যেন মনে হয় স্বয়ং আল্লাহ আমাদের সব কিছুতে হেল্প করতেছে। আল্লাহ যদি কাউকে উঠাতে চায়, পৃথিবীর এমন কোনো মহাশক্তি নাই যে তাকে দমিয়ে রাখতে পারে। আল্লাহ স্বয়ং বাংলাদেশকে হেল্প করতেছে এই মুহূর্তে। আমি মনে করি এত বড় একটা আন্দোলন সফল হওয়ার পিছনে আমার মনে হয় যে আল্লাহ স্বয়ং ফেরেশতা নিয়োগ করছিল যে রাজপথে যাও, শিক্ষার্থীদের সাথে যুদ্ধ করো। তা না হলে এত বড় একটা আন্দোলনে আমরা সফল হতাম না। এত মানুষ মেরে ফেলেছে। আমার মনে হয় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে তার নিকট কবুল করে নিয়েছে। সব কিছু মিলিয়ে স্বয়ং আল্লাহ আমাদের পাশে আছে। আপনারা কি জানেন, বাংলাদেশের সবচেয়ে দুইটা গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে প্রবাসী ও গার্মেন্টস খাত, কিন্তু এই দুইটি খাত সবচেয়ে বেশি অবহেলিত। আপনারা জানেন প্রবাসীদেরকে কামলা বলা হয়, আর গার্মেন্টসকে তো দামই দেওয়া হয় না। কিন্তু এই বোকা জাতিকে কে বুঝাবে যে গার্মেন্টস আর প্রবাসীদের অবদানে বাংলাদেশ টিকে আছে? দেখেন, আমরা পৃথিবীতে যেসব দেশে পোশাক রপ্তানি করি, সব দেশ থেকে আমরা যে পরিমাণ অর্থ পাই সেটা কিন্তু আমাদের রিজার্ভের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অলমোস্ট 1,20,00,000 প্রবাসীর রিমিটেন্সগুলোও রিজার্ভের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের সরকার গঠনের পর থেকে এই 1 মাসের মধ্যে কতগুলো রিমিটেন্স পাইছে আপনারা হিসাব কষে দেখবেন। তাই আমরা প্রবাসীদেরকে যদি সর্বজনীন পেনশনের ব্যবস্থা করে দিন, তাহলে প্রবাসীরা আরও বেশি করে লিগ্যাল ওয়েতে দেশে রিমিটেন্স পাঠাবে। তেমনি গার্মেন্টস শিল্পের কর্মকর্তাদেরকে যদি মূল্যায়ন করেন, তাদেরকে যদি আরও বেশি সুযোগ সুবিধা করে দেন, তাহলে তারাও দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিবে, দেশের অর্থনীতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যদি গার্মেন্টস মালিকরা শ্রমিকদের সাথে সুন্দর ব্যবহার করে এবং তাদের স্যালারিটা নির্দিষ্ট সময়ের ভিতর দিয়ে দেয়। আমেরিকা 2013 সালে জিএসপিতে যে একটা সুবিধা ছিল সেটা কিন্তু বন্ধ করে রেখেছিল, কিন্তু এই মুহূর্তে তারা জিএসপিতে সুবিধা দিবে বাংলাদেশকে। জিএসপি সুবিধা মানে কি? আপনি আমেরিকাতে পোশাক ব্যবসা করবেন, কিন্তু কোনো শুল্ক বা ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স দিলেও আগের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম ট্যাক্স দিয়ে পোশাক ব্যবসা করতে পারবেন। এটাকে বলে জিএসপি সুবিধা। আর এই সুবিধাটি আমাদের ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কারণে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনেকে বলে আমেরিকার সরকার,
যদি আমেরিকার সরকার হয় তাহলে সুযোগ সুবিধা তো আমেরিকাই দিবে, ইন্ডিয়া তো আর দেবে না। তাই যে যাই বলেন না কেন, সরকার তো বাংলাদেশেরই সরকার, বাংলাদেশ তো আর আমেরিকা নিয়ে নেবে না, সুযোগ সুবিধা তো আমরা ঠিকই পাচ্ছি। ইন্ডিয়ানরা বাংলাদেশ থেকে শুধু নিতে জানে, দিতে জানে না, বাট আমেরিকানরা বাংলাদেশ থেকে নিতেও জানে আবার দিতেও জানে। তাই বন্ধু দেশ হলে আমেরিকাই বাংলাদেশের বন্ধু দেশ হবে, ইন্ডিয়ান না।